তেহরানের আকাশে সকালটা ছিল অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই নীরবতার আড়ালে চলছিল এক অদৃশ্য যুদ্ধ। ক্যামেরার চোখ, অ্যালগোরিদমের বিশ্লেষণ আর গোপন তথ্যের জাল বুনে ইতিহাসের এক নাটকীয় অধ্যায়ের দিকে এগোচ্ছিল মধ্যপ্রাচ্য। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল তেহরানের বিস্তৃত ট্রাফিক ক্যামেরা নেটওয়ার্কে হ্যাক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেহরক্ষীদের গতিবিধি নজরদারিতে রাখছিল। প্রতিবেদনে 2 জন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, এই নজরদারি ছিল দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত। ইরানের সিসিটিভি নেটওয়ার্ক মূলত রাষ্ট্রীয় নজরদারির অংশ হিসেবে ব্যবহৃত হয়। প্রতিবাদকারী বা বিরোধী কণ্ঠস্বর চিহ্নিত করতে এই ক্যামেরাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে অভিযোগ উঠেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সেই একই নেটওয়ার্ক নিজেদের কৌশলগত স্বার্থে ব্যবহার করতে সক্ষম হয়। প্রতিবেদন অনুযায়ী কয়েক বছর আগে থেকেই ইসরায়েল এই ক্যামেরা ব্যবস্থায় প্রবেশাধিকার পায়। একটি নির্দিষ্ট ক্যামেরা এমনভাবে স্থাপন করা ছিল, যেখান থেকে খামেনির নিরাপত্তা টিমের সদস্যরা কোথায় গাড়ি পার্ক করেন তা স্পষ্ট দেখা যেত। সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় একটি বিস্তৃত ডেটাবেজ, দেহরক্ষীদের ঠিকানা, ডিউটি শিডিউল, এমনকি তারা কাকে পাহারা দেন তার বিস্তারিত তথ্য। এই বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাইবার ইউনিট 8200। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত অ্যালগোরিদম ব্যবহার করে সংগৃহীত তথ্য থেকে তৈরি করা হয় প্যাটার্ন অব লাইভ মডেল, অর্থাৎ লক্ষ্যবস্তুর দৈনন্দিন গতিবিধির একটি নির্ভুল চিত্র। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার দিন তেহরানের পাস্তুর স্ট্রিট এলাকায় মোবাইল সেবা সাময়িকভাবে বিঘ্নিত করা হয়, ফলে দেহরক্ষীদের সতর্কবার্তা পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এই সমন্বিত পদক্ষেপের মাধ্যমে লক্ষ্যবস্তু নির্ধারণ ও আঘাত হানার সময় নির্ধারণ করা হয়। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও মানব গোয়েন্দা সূত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিল বলে দাবি করা হয়েছে। সেই তথ্য ইসরায়েলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, যা চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল বলে প্রতিবেদনে উল্লেখ। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত শুক্রবার রাতেই হামলা শুরু করার পরিকল্পনা করেছিল, কিন্তু খামেনির অবস্থান সম্পর্কে নির্ভুল গোয়েন্দা তথ্য পাওয়ার পর হামলার সময় পরিবর্তন করে শনিবার সকালে আঘাত হানা হয়। দীর্ঘদিন ধরে ইরানের নেতৃত্বে থাকা আলী খামেনি শনিবার সকালে তেহরানের একটি আবাসিক কম্পাউন্ডে বৈঠকে অংশ নেওয়ার সময় বিমান হামলায় নিহত হন বলে জানানো হয়। ইরান জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস দ্রুত বৈঠক করবে। এই পুরো অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিল প্রযুক্তি, গোয়েন্দা দক্ষতা এবং সময় নির্বাচন। তেহরানের ব্যস্ত রাস্তায় ঝুলে থাকা সাধারণ ট্রাফিক ক্যামেরাগুলোই পরিণত হয় এক বৈশ্বিক ভূ রাজনৈতিক নাটকের নীরব সাক্ষীতে। ইসরায়েলের এমন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ গোটা মধ্যপ্রাচ্যকে মহাবিপদে ফেলেছে।